রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে বিভিন্ন রকমের রওয়ায়াত, বিভিন্ন রকমের ফতোয়া আমরা দিচ্ছি, সেই কথাগুলি একটু আমাদের মনে রাখা দরকার। এখানে বিভিন্ন রকমের মনোভাবনাওয়ালা মানুষ আছেন। এই যে গত শুক্রবারে, গত সোমবারে আল্লাহ রসুলের আগমনকে কেন্দ্র করে আমরা আমাদের দেশে আমরা একটা ছুটি পাইছি সরকারি, অনেক কিছুই আমাদের দেশে উদযাপন হয়েছে। সেখানে এমন এমন কিছু কথা বক্তারা এবং ওলামারা নামধারী তারা ব্যক্ত করেছে, যেই কথাগুলির কোনো সনদ নাই শরীয়তের, এগুলি সহি কোনো হাদিসে তার প্রমাণ নাই। এখন আপনারা সবাই শোনার পরে একটা আশ্চর্য কথা শুনলেই তো খুব হইচই করেন, সুবহানাল্লাহ বলেন, অনেক কিছুই বলেন, কিন্তু এই কথার গভীরতা যাচাই করার মতো ইলম আপনাদের নাই। কি বলেন, আছে? বিভিন্ন কিতাবের মধ্যে তারা হাওলা দিয়ে দিয়ে নিজেরা রচিত করেছেন। তাগো আহমদ খা রিজা খা বেরলভী এবং আব্দুল জলিল, বিশেষ করে আরো অনেক বিভিন্ন কিতাবগুলি বাংলা বই আকারে তারা লিখেছেন। লিখে সেখানে এমন কিছু হাদিস সংযোজন করেছেন যেটার কোনো হাদিস সহি হওয়ার ব্যাপারে কোথাও কোনো কিতাবের মধ্যে তার প্রমাণ নাই। আবু বকর সিদ্দিক 100 উট জবাই করে রাসূলের মিলাদ করেছেন, ওমর এই কাজ করেছেন, ওসমান এই করেছেন, বিভিন্ন রকমের কথা বলে বলে, আর আপনারা শোনার পরেই তো সুবহানাল্লাহ বলে কাল ফাল দিয়ে ওঠেন। আমার প্রশ্ন হলো, মুসলমান ভাইরা, আমল করব তো আমলটা আল্লাহর কাছে মকবুল হতে হবে। যেটা নবী প্রেরণ করার মধ্যে আমি একটু আগে বলেছিলাম যে 4 নম্বরে যেখানে তাজকিয়ায়ে নফস যেটাকে বলা হয়, আত্মার পরিশুদ্ধি ঘটাতে হলে আমাকে আমলগুলি সহিভাবে আদায় করা লাগবে। আমরা এখন যেইভাবে রাসূলের মিলাদকে কেন্দ্র করে যে সমস্ত অনুষ্ঠানমালা সাজাইলাম, কোনো একটা হাদিসের মধ্যে তার প্রমাণ পাওয়া যায় না। আমরা এই কথাগুলি বললে এটার বিপরীতে আবার তারা অনেক সময় আমাদেরকে এমন কিছু কথা, মুনাফিক শব্দ, কাফের বলে বিভিন্নভাবে ফতোয়াবাজি তারা করে। বলেন, আপনারা এখানে যারা আছেন, এরকম আমাদের কওমি অঙ্গন থেকে যত আলেম ওলামা, মুহাদ্দিস, মুফতি, আল্লাহওয়ালা, এদের সকলকে একচাটিয়া ভাবে মুনাফিক বলে তারা আখ্যায়িত করেছে। বুঝছেন কথাটা? খুশি আপনারা সবাই? একটু তো নাউজুবিল্লাহ বললেন না কেউ। আপনারা ওয়াজই বুঝেন না কিছু। আপনারা খুব খুশি যে আমাদের সকলকে কাফের আর মুনাফিক বললে আপনারা খুশি, মাশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ আহমদ শফির থেকে নিয়ে শামসুল হক ফরিদপুরি, হাফিজি হুজুর, পীরজি হুজুর, আমাদের দেশে যত বড় বড় মহামনীষীরা অতিবাহিত হয়েছেন এবং বর্তমানে কওমি অঙ্গনে যত ওলামায়ে কেরাম দিনদার আছেন, সবাইকে একচাটিয়া তারা মুনাফিক বলে আব্দুল্লাহ ইবনে উবাইর সাথে তুলনা করেছে। একজনও যদি এই মুহূর্তে নাউজুবিল্লাহ বলা ছাড়া থাকেন, তাহলে আপনি ওই দলের লোক। হ্যাঁ, বলেন নাউজুবিল্লাহ। আমরা এটার থেকে নাউজুবিল্লাহ মানে কি, আল্লাহ আমরা এই সমস্ত জিনিস থেকে, কথার থেকে আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ আমরা ওই রাস্তায় কি আছেন না নাই? এই বাংলাদেশের সমস্ত আলেম ওলামা, নেককার, বুদ্ধিজীবী যারা এত বড় বড় আল্লাহওয়ালা, এত বুজুর্গরা, এরা সবাই যদি মুনাফিক হয়, মুসলমান কি বেটা তুই আর তোর বাবায়? হ্যাঁ, তোরাই শুধু মুসলমান। তো আল্লাহ পাকের এত বড় জান্নাতটা এটা করবেটা কি? এই তোমরা কয়েকজনের জন্য আল্লাহ এত বড় জান্নাত বানাই রাখছে, কারণ এদের সবাইকে মুনাফিক আর কাফের বানাইয়া তো পাঠাই দিলে কোথায়? জাহান্নামে পাঠাই দিছো। জাহান্নাম তো তোমার বাবার দিনের, মামার বাড়ি আবদার। মাইক হাতে পাইলে যা মনে চায় তাই বলো, যা মনে চায় তাই বলতেছো, রসুলের প্রেম দেখাইতেছো। আরে রসুলের প্রেম দেখাইতেছো। রসুল জন্ম তারিখ মধ্যে সহিহ হাদিস খোলেন, প্রত্যেক সোমবারে, দিন তারিখ নয়, প্রত্যেক সোমবারে রসুল রোজা রাখতেন।
রাসূলকে জিজ্ঞাসা করা হলো আপনি কেন রোজা রাখেন? রাসূল বলেন ফিহে ওয়ালিদতু, আমি ওই দিনে জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি আল্লাহর শুকর আদায় করে আমি রোজা রাখি। তাইলে সপ্তাহে একটা সোমবার আসে, মাসে, বছরে, তাইলে বছরে 4-12-48টা সোমবার আসে। আল্লাহ রসুল প্রত্যেক সোমবারে আবার বলতেন যে প্রত্যেক সোমবারে উম্মতের আমলগুলি আল্লাহ পাকের কাছে পৌঁছানো হয়, আমার কাছে পৌঁছানো হয়, আমি শুকর আদায় করে সোমবারে রোজা রাখি। আরে বেটা, যদি রসুলের প্রেমিক হয়ে থাকো, এই সমস্ত আজে বাজে কাজ না করে সোমবারে রোজা রাখো। রোজা কয়জন রাখছো তা না করে শুধু হইচই করে রসুলের জন্ম তারিখকে উদযাপন করতেছ, আর আজে বাজে হাদিস নাই হাদিস বলে চালাই দিতেছ। খোদার কসম খাইয়া মিম্বরে বসে বলতেছে আপনাদেরকে সাক্ষী রেখে, এই জিহ্বা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আগুনের কেচি দিয়া কাইটা দিবে একদিন, যে আল্লাহ রসুলের উপরে মিথ্যা তহমত দেওয়া হচ্ছে। এই কথা রসুল বলছে, হাদিসে নাই, আর আপনি বলতেছেন রসুল বলছে, তাহলে মানে কি মিথ্যা তহমত দিলেন না আল্লাহ রসুলের উপরে? রসুলের জন্মতে এই হয়েছে সেই হয়েছে ইত্যাদি হয়েছে। আর যেই সময় জন্ম যেদিন হয়েছিল সেদিন তো ভিন্ন রকমের ব্যাপার, সব কিছু আসমানে ফেরেশতারা খুশি, সবাই খুশি। এখন প্রত্যেক বৎসরের মধ্যে তোমাকে এই উদযাপন করার কোনো সিস্টেম নাই। সেইখানে মিলাদ বানাইছো কি, তুমি বসবা, কিছু তাওয়াল্লুদ শরীফ পড়বা, তারপরে এরপরে কিছু কসিদা পাঠ করবা রসুলের শানে, তারপরে দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা বলবা, তারপরে আবার বসবা, এরপর কিছু মিষ্টি বিতরণ হবে। এইটার নাম হইল মিলাদ। এগুলি চলছে, কি বলেন ঠিক না? তারা বলে যদি আমরা এই কাজগুলি যে করতেছি এগুলির মধ্যে গুনাহ কোথায়? একজনকে খাওয়াবো, রসুলের সাথে কিছু কসিদা পাঠ করবো, দাঁড়াইয়া নবী সালাম আলাইকা বললাম, তা এখানে তো গুনার কোনো কাজ নাই, কিছু মেহমানদারি হলো। আমরা বলে থাকি বুঝলাম তোমার কথা, এগুলি গুনার কাজ নয়, কিন্তু মনে রাখো যেই তরিকা, যে সিস্টেম অনুযায়ী এটার পরে এটা, এটার পরে এটার পরে এটা যে তোমরা বানায় নিলা, এটা পাইলা কই? কোথায় পাইছো? এটা পাইতে হইলে যেমন নামাজের মধ্যে আপনি তাকবীরে তাহরিমা পড়বেন, তারপরে সানা পড়বেন, হাত বাঁধবেন, এরপরে সূরা পড়বেন, রুকু করবেন, সিজদা করবেন, সিস্টেম আছে না নাই? তা আপনারা এইগুলি তো কোরআন এবং হাদিসের দ্বারা সবকিছু প্রমাণিত, কিন্তু তোমরা এইভাবে যে কাজগুলি সওয়াবের কথা মনে করে এইভাবে মিলাদের এই সিস্টেমটা বানাইরা, এটার জন্য তো দলিল লাগবে। দলিল কোথায়? যেহেতু তার জন্য কোনো সহিহ হাদিসের দলিল নাই, এটা বেদাত। আর এই বেদাত মনে রাখা লাগবে, কুল্লু বেদাতিন দলালা, যত বেদাত আছে সব গুমরাহি, আর কুল্লু দলালাতিন ফিন্নার। আর যারা এই গুমরাহির মধ্যে লিপ্ত হয়ে নিজের জীবনকে শেষ করবে, এরা পরিণতি জাহান্নামে যাবে। তাহলে মনে যা চায় তাই বলবা, মাইক ফাটাইয়া ফেলাও, এই করছো সেই করছো। আমাদের সব এই দেশের সমস্ত কওমি ওলামায়ে কেরামদেরকে মুনাফিক বানাইয়া দিলা। মাজার ভাঙার কথা, আমরা তো মাজার ভাঙার কথা আমরা বলি নাই, কিন্তু মাজারের কথা বলতেছিলাম যে এইভাবে পাকা করে এইভাবে গম্বুজ বানাইয়া তৈরি করা, এটা আল্লাহ রসুল নিষেধ করেছেন। আমার ইন্তেকালের পরে তোমরা আমার কবরটাকে ঈদ বানাইও না। ঈদ বৎসরে আল্লাহ রসুল 2টা দিয়েছেন, আমরা 3টা বানাবার কোনো অধিকার আমাদের নাই। এখন আমরা 3টা ঈদ বানাইতেছি, তাহলে বেদাত করতেছি, দ্বীনের মধ্যে সংযোজন করতেছি। মনে রাখবা, তো যেটা বেদাত হবে সেটা গোমরাহ, সেটা দালালা, সেটার পরিণতি হবে জাহান্নাম। তোমাকে আরেকটা ঈদ বানাবার অধিকার দিল কে? তোমার মনে আসলো আর তুমি করে ফেললা। তুমি কি শরীয়তের প্রবর্তক? তোমার মন গড়া মতো যা মনে চায় তুমি তাই করবা।
তাহলে আমি আগামীকাল থেকে জুমার নামাজ আমরা 4 রাকাত পড়বো, অসুবিধা কি? ফজরের নামাজ 6 রাকাত পড়বো, আমার মনে চাইছে, অসুবিধা কি? আমি তো আমল ভালোই করলাম, খারাপ করলাম কোথায়? নামাজই তো বললাম, সেজদাই তো দিলাম। পীরের চামড়া থাকবে না, মুসল্লিরা ফাটাই ফেলাইব। এই নতুন কর্তৃক আসছে। আরে মুসল্লিরা এখানে যখন 4 রাকাতের 2 রাকাতের মধ্যে 4 রাকাত মানতে পারো না, এই তাদেরকে বলতে পারো না, তাদের পীরের চামড়া উঠাইতে পারো না যে তোমরা শরীয়তে নাই, এটা কেন মানুষের কাছে বলে সমাজকে বিভ্রান্ত করতে? কাল জিলাপি খাইয়া, এক প্লেট বিরিয়ানি খাইয়া খুশিতে সিনা টান করে বাড়িতে দেয়া শতান হয়ে পড়ে থাকো। হ্যাঁ, কিন্তু কি কামটা করলা, কামটা কি করে আসলা? মনে রাখবো, আল্লাহর দিনটাকে নিয়ে খেলনা বানাই দিছ। যখন যে মনে চায় তাই করবা, যেমনি মনে চায় তেমনি করবা, এই অধিকার তোমাদেরকে দেওয়া হয় নাই। যেমনি মনে চায় তেমনি করো। এই জন্য মুসলমান ভাইয়েরা, খুশিতে আবেগে অনেক কিছু করা যাবে না। খুশিতে আবেগে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা আবু বকর, ওমর, ওসমান, তার খলিফারা যারা আছেন, একজনের শানেতেই পর্যন্ত উরুসু করল না, তাদের জন্য কিছুদিন মিলাদ খানিও করল না। অথচ এরা উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, অন্যান্য নবীরা রাসূল বলছেন, লা তুখাইয়িরুনি আলা মুসা ইবনে মাত্তা, আমাকে মুসা আলাইহিস সালামের উপরে আমাকে তোমরা বেশি প্রাধান্য দিও না, কারণ তিনিও নবী, আমিও নবী। তো অন্যান্য নবীদের জন্য তো করা দরকার ছিল, ওনাদের জন্ম তারিখকে ঈদ মিলাদুন নবীর মতো একটা দিন বানানো দরকার। সমস্ত নবী রাসূলদের জন্য কমপক্ষে 1,24,000 পয়গাম্বর এবং সাহাবায়ে কেরাম প্রত্যেকের জন্য এক একটা দিন যদি ঈদ মিলাদুন নবী করা না হয়, তাহলে ওনাদের উপরে জুলুম করা হলো। ওনারা নবী ছিলেন না, তো তাদের সাথে তো করলাম না। তো যদি এরকম প্রত্যেকটা খলিফা নবীদের প্রত্যেক দিনের জন্য যদি একটা ঈদ মিলাদুন নবী বানানো হয়, বৎসরে 350 দিনে কভার হবে না, বৎসর বানাইতে হবে আরো অনেক। ঠিক না বা ঠিক? যাতে পাগল তালে ঠিক। এরা বুঝে যে এতগুলি বানাইতে গেলে তো উপায় নাই। তোমার বাবার, তোমার দাদার, নানার, পরদাদার সবার নামে জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন করতে শুরু করো, তুমি আর অন্য কাজ করা লাগবে না, এই কাজ করতে গেলে তোমার কবরে যাওয়া লাগবে। এই জন্য শরীয়ত জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী শরীয়ত রাখে নাই, এটার কোনো গুরুত্ব নাই। শুধু আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন শুধু শুকর আদায় করে, রসুল ওই দিনটা রোজা রাখছেন। বাস তোমরা বলে দাও, ভাই আসো আমরা সকলে মিলে আমরা ওই সোমবার দিন রোজা রাখি, আল্লাহ রসুলের সুন্নাত হবে। তা পারবা না, শুধু কেবল হইচই করবা, কতক্ষণ বালবালাই খাইবা, বিরিয়ানি গরু জবাই করবা, খাইয়া বাড়িতে দিয়ে দেবা। আর কিছুতে কিছু বললেই একেবারে হি হি জি জি বলে বলে স্লোগান দাও। অন্যায় কাজকে সাপোর্ট করে যারা এই স্লোগান দিছ, তোমরা তওবা করো, তোমরা বিদআতের পক্ষ অবলম্বন করেছো। এই জন্য ভাইরা মনে রাখা লাগবে, সকল হইচই করে খুব বাবা স্লোগান দিলেই এটা সঠিক রাস্তা মনে করা যাবে না। কেবল আড়ম্বনা দেখলেই বুঝবেন যে আরে বাপরা এত জাকজমক, এত গেট, এত কিছু, মনে হয় যে এইটাই মনে হয় ঠিক। আসলে এগুলি সব কিছু ভ্রান্ত, এগুলি সব বিদআত। মুসলমান ভাইরা, আল্লাহ পাককে খুশি করে যদি কবরে যাইতে হয়, আমলটা যদি আল্লাহর কাছে মকবুল হতে হয়, সুন্নত তরিকা মতো আমল হতে হবে, বেদাত করে নাজাত পাওয়া যাবে না। মনে রাখা লাগবে। রাসূলকে ভালোবাসবো জীবন থেকে, কোনো সন্দেহ নাই, কিন্তু কোন তরিকায় ভালোবাসতে হবে সেই তরিকাগুলি। আমি দাড়ি রাখবো না, আমি চুল রাখবো লম্বা লম্বা, এরপরে নেশা খাবো, তারপরে ব্যাংকের লেনদেন করব, আমার স্ত্রীকে বেপরদায় চালাবো, যা মনে চায় তাই করব, এরপর আমি রসুলকে ভালোবাসি, অসুবিধা কি? এটার নাম দিন। রসুল এই দিন রেখে যান নাই। এই জন্য মুসলমান ভাইরা মনে রাখবো, বিভ্রান্তওয়ালা কথা অনেক শুনবেন, আরো পৃথিবীতে হায়াতে বেঁচে থাকলে আরো কত ফিতনা দেখবেন।
নিজের ঈমানকে নিয়ে কবরে যাওয়ার জন্য বেদাত থেকে নিজকে বাঁচাবেন, বেদাত থেকে পরিহার থাকবেন। নিজের সন্তানদেরকে ওসিয়ত করে যাবেন যে খবরদারি বেদাতি মৌলবীদের কথা শুনবে না, শুনলে তোমার ঈমান বরবাদ হয়ে যাবে। পারবেন সন্তানদেরকে বলে যেতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদের ইসলাহি মাহফিল মাগরিবের পরে আমরা জোড়ার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে জমিনে পাঠাবার পূর্বে আপনারা বিভিন্ন তাওয়ারিখ ইতিহাসে শুনছেন কত রকমের ঘটনাবলী ঘটেছে। এমনকি আল্লাহ পাক তার বন্ধুকে দিয়ে আস্তে আস্তে করে তিনি বড় হতে লাগলেন। মা চলে গেল, বাবা চলে গেলেন, দাদা লালন পালন করছিলেন তিনিও চলে গেলেন, চাচা ছিল চাচাও চলে গেলেন, এবং সবচেয়ে বেশি কাছের মানুষ হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি স্বেচ্ছায় তার গুণগুলি দেখে তার কাছে নিজকে সফর্দ করার জন্য, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য তিনি স্বেচ্ছায় প্রস্তাবনা পেশ করেছে। সেই প্রস্তাবনা গ্রহণ করা হলো। তিনিও এক সময় এত কিছু, যারা জানেন এগুলি আল্লাহর হাবিবের সিরত সম্পর্কে, তার জীবন আদর্শ সম্পর্কে আলোচনা করতে করতে রাত দিন বছর সব শেষ হয়ে যাবে। মহাসমুদ্রের থেকে আঙ্গুল দিয়ে যতটুকু পানি উঠে এর থেকে বেশি আলোচনা করা কারোর জন্যই সম্ভব না। সমুদ্রের বাকি পানিগুলি সব আল্লাহ রসুলের জীবন আদর্শ থাকলো, শুধু সামান্য চুটি দিয়ে একটু পানি উঠানো, এটাই হলো। এর থেকে বেশি কিছু আল্লাহর হাবিবের জীবদ্দশায় আলোচনা করে কেউ তৃপ্তি লাভ করতে পারে। সেই মহামানব সর্বশ্রেষ্ঠ নবী, তার জীবনে যতগুলি ঘটনা ঘটেছে এগুলি সব সামান্য কিছুই ইতিহাসে আনছেন, তাওয়ারিখে আনছেন। বাদায়া নেহায়া এবং বাদায়ে সানায়, তাওয়ারিখে ইবনে হিশাম, এই সমস্ত বিভিন্ন কিতাব থেকে যেগুলি হাওলা দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ ঘরকে, আপনারা জানেন যে 5 বার বাইতুল্লাহ ঘরটাকে তৈরি করা হয়েছে। সেই বাইতুল্লাহ ঘর প্রথমবারে আল্লাহ পাকের তরফ থেকে, আমি শুধু সূত্রটা বলছি আমার সামনে কথাটা বলার জন্য। বাইতুল্লাহ ঘর আদম আলাইহিস সালামের মাধ্যমে প্রথম নির্মিত হলো। তারপর নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় বাইতুল্লাহ ঘরটা শেষ হয়ে গেল ভেঙে। ইব্রাহিম আলাইহিস সালাম তার আপন কলিজার টুকরা সন্তানকে নিয়ে বাইতুল্লাহ ঘরকে আবার নতুন করে বানালেন। 3 বার হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বানাবার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে দিয়ে বাইতুল্লাহ ঘরের কিছু কাজ করাবেন। তিনি যখন ছোট ছিলেন সেই সময় তিনিও তার চাচাদের সাথে বাইতুল্লাহ ঘরের পাথর বহন করার কাজে তিনি শরীক ছিলেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস নকল, তিনি বলেন যে আমি আমার ভাতিজা মুহাম্মদকে যখন আমাদের সাথে বাইতুল্লাহ ঘর মেরামতের জন্য পাথর বহন করতে দেখতেছিলাম, তখন তার পরনের মধ্যে একটা লুঙ্গি ছিল। লুঙ্গি পরিধান করার প্রথাটা চলে আসছে বহু আগের থেকে। তিনি বললেন যে আমি বলছিলাম যে এই পাথর তোমার মাথায় বা কাঁধের মধ্যে বহন করতে যায়া চামড়া
খসে যাবে, এই জন্য তোমার পরনের ছোট মানুষ পরনের লুঙ্গিটা খুলে তুমি পাথরের নিচে দিয়া পাথরটা বহন করো। তো ছোট মানুষ পাথরটা ওই কথা শুনে লুঙ্গিটা খুলে মাত্র বহন করলেন, মুহূর্তের ভিতরে আল্লাহ রসুল বেহুশ হইয়া মাটিতে পড়ে গেলেন। জমজমের পানি খাওয়ানো হলো, মাথায় দেওয়া হলো, সকলে খুব পেরেশান। তাদের এমন কলিজার টুকরা সন্তানটার কি হলো, কোনোই কিছু খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে আসমানি আওয়াজ শুনতে পাইলেন, বড় আওয়াজে বলতেছেন, উনজুর ইলা সতরিক ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি তাড়াতাড়ি তোমার সতরটা ঢাকো। ছোট মানুষ, অল্প বয়স, সতরটা খোলা হলো, এই কারণে তিনি সাথে সাথে বেহুশ হয়ে যান। আর আওয়াজ শুনে তাড়াতাড়ি করে লুঙ্গিটা পরিধান করে দেওয়ার সাথে সাথে তিনি আবার হুশ ফিরে আসলেন। আল্লাহর পয়গম্বর তার জন্মসূত্র থেকে নিয়ে দুনিয়ার থেকে যাওয়া পর্যন্ত সতরের ব্যাপারে খুব সাবধানতা ছিল। হাত্তাকে আল্লাহ রসুল যখন দুনিয়ার থেকে চলে যাবেন তার আগে রসুল বলছিলেন যে আমাকে যারা গোসল দিবে তারা তাদের নজরকে খুব হেফাজত রাখবে, তোমাদের নজর যেন কখনো আমার সতরের প্রতি না পড়ে, পড়লে তোমাদের চক্ষু অন্ধ হয়ে যাবে। তো এই অবস্থায় বাইতুল্লাহ চলল। পরে যখন সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ পাক অনেকগুলি কাজ করাইছেন। হালিমা সাদিয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়ী কাফেরাও তিনি করেছিলেন। তিনি বকরি চড়াইছেন। সমস্ত নবী রাসূল কি দিয়ে আল্লাহ পাক এই কাজটা করাইলেন, বকরি চড়ানোর কাজটা। তার ঘটনাগুলি, তার তাফসীরগুলি উল্লেখ করা হচ্ছে। যত জানোয়ার আল্লাহ বানাইছেন এর চেয়ে বেশি বিটখিটে বিরক্ত করার মতো একটা প্রাণীর নাম হলো বকরি। সে তার রাই, তার চরওয়াকে, রাখালকে খুবই বিরক্ত করে। অনেক সময় এদিক চলে যায়, ওইটা ওইদিক যায়, ওইটা ওইদিক যায়, ওইটা ওইদিক যায়, কথা শোনে না। একটাকে ভাও করে আনলে তিনটা চলে যায় আরেক দিকে। এগুলি বড় সমস্যা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কি দিয়ে, সমস্ত নবী রাসূল কি দিয়ে আল্লাহ বকরি চড়ানোর হিকমত হলো তাদেরকে এই উম্মতগুলো আমরা বকরির মতো। কারণ একটা এই দিক চলে যায়, একজন ওই দিক চলে যায়, একজন নিজের মন গড়া মতো চলি, আরেকজন নিজের মন গড়া মতো আমল করি, আরেকজনে ইসলামটাকে খেলনা বানাই, আরেকজনে বিভিন্ন রকমের অবস্থায়। এই উম্মতের দশা, ঠিক না? এদেরকে ম্যানেজ করে তাদের কাছে দিন পৌঁছাইয়া তাদেরকে জান্নাতের রাস্তায় উঠানো একটা চারটিখানি ব্যাপার, খুব কঠিন একটা মেহনতের কাজ। এখন এই অবস্থায় যদিও আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক বকরি চড়াইছিলেন, অনেক কষ্ট স্বীকার করলেন, আমরা এই উম্মতের দিশারি আমাদের নবী, আমাদের রসূল, তিনি এই উম্মতকে রেখে তিনি এখন অন্তরালে ইন্তেকাল করেছেন। তিনি এখন জমিনের উপরে নাই। তিনি চলে যাওয়ার পরে 3টা যুগ পর্যন্ত ইসলামটা মোটামুটি ভাবে, সুন্দরভাবে এই সমাজের মানুষ গ্রহণ করে নিয়েছিল। আস্তে আস্তে করে যখন পরিবর্তন হতে লাগলো, সময় বাড়তে লাগলো, এই দ্বীনের উপরে দিন পালনকারীদের মধ্যে যেই অবস্থা শুরু হয়েছে তা বকরির থেকে আরো বেশি খারাপ অবস্থা সৃষ্টি হয়েছে। যার যা মনে চায় তাই আমরা দিন রূপে পালন করে নিচ্ছি, গ্রহণ করে নিচ্ছি। আমরা মনে করতেছি এখানে আমরা যে সমস্ত ভাইরা আছি, কিছু সংখ্যক মানুষ ছাড়া ম্যাক্সিমাম মানুষ যারা আমরা আছি,
আমরা কোরআন এবং হাদিসের ব্যাপারে অজ্ঞ। কি বলে, ঠিক না ঠিক? আমরা কোরআন হাদিস অতটুকু গবেষণা করতে পারি। এটা যেমন বাস্তব, তদ্রূপভাবে আমাদের দিন পালনের ক্ষেত্রটা আমরা এখন কার কথায় দিন পালন করব, কাকে ফলো করব, কোন কথাটা সহি, কোন কথাটা জায়েজ নাই, কোনটা শিরক, কোনটা বেদাত, এগুলি আমরা এখনো নির্বাচন করতে পারি নাই। দেখেন, আল্লাহর হাবিব উত্তরোত্তর সেখান থেকে আসতে আসতে তার জীবনে কোনোদিন গান শুনছে বলে কোনো প্রমাণ নাই। সহি দুইটা হাদিসের মধ্যে আসছেন, ইবনে হাব্বান থেকে হাদিস বর্ণনা করা হয়েছে। তিনি যখন বয়স 20 তখন বকরি রাখালি করেন। একদিন তার সাথে আরেকজন ছিল, তাকে বলে রাত্রিবেলা বলতেছে, তুমি এক কাজ করো, তুমি আমার বকরিগুলি সহ তুমি দেখভাল করো, আমি একটু শহরের ভিতরে যাব, আমি একটু গান শুনব। খুব বোঝার বিষয়, 20 বছর বয়স। তিনি আসলেন শহরে। শহরে আইসা কোথাও এক এলাকার মধ্যে একটু ঢোল তবলা গানের আওয়াজ শোনা যায়, তিনি একটু আকর্ষণ নিয়ে সেই দিকে গেলেন। যাওয়ার পর জিজ্ঞাসা করলেন, এখানে কি? বলে, এখানে একটা বিবাহের অনুষ্ঠান মালা, গান বাদ্য হচ্ছে। তিনি সেখানে মাত্র বসছেন। বসার পরে যেহেতু আল্লাহ পাক তাকে নবী বানাবেন, এই গান বাদ্যকে হারাম করাবেন, আর তিনি 20 বছর বয়সে গান শুনবেন, এটা তো হতেই পারে না। ওইখানে বসার সাথে সাথে এমন ঘুম ওনার চাপছে, মাশাআল্লাহ, এক কি ঘুমে সূর্য উঠার সময় পরে তিনি চোখ খুলছে, দেখতে পাইলেন না। যাওয়ার পরে সাথী বলতেছে যে, তুমি কি শুনছো, আমাকে একটু শোনাও। বল, ভাই কি আর শোনাবো তোমাকে, আমি তো যাইয়া যে ঘুম দিছি, একই ঘুমের থেকে ওইটা তোমার কাছে আসছি। দ্বিতীয় রাত্র এই অবস্থায়, 2 দিন যখন এই অবস্থা হলো, তখন তিনি বুঝছে যে আসলে আমাকে গান শুনতে মনে হয় দেওয়া হবে না। বাস জীবনে এই রাস্তার থেকে চলে আসলেন। সেক্ষেত্রে রহমতে দো আলম তার নবুয়তের বিভিন্ন রকমের নমুনা, তিনি যখন বহাইরায় রাহেবের কাছে যখন তাকে নিয়ে গিয়েছিলেন, তিনি দেখতেছেন, যেটা আপনারা শুনেছেন অনেক, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার নবুয়তের ব্যাপারে ইতমিনান মুতমাইন হওয়ার জন্য অনেক চেষ্টা, অনেক কিছু করলেন। যখন তিনি সেখানে নিয়ে পাদ্রীর সামনে বসাইলেন, পাদ্রী দেখতেছে যে এই লোকটা যেখানে বসলো, গাছপালাগুলি সব তার দিকে ঝুঁকে পড়েছে। তাকে পরে বলা হলো যে এই বাচ্চা, এই ছেলেটা যার, তারা একে নিয়ে যান, একে এখানে রাখবেন না, খ্রিস্টানরা যদি পায় তাকে হত্যা করে ফেলবে। কথা বলা শেষ হয় নাই, তফসরের ভিতরে খ্রিস্টানদের থেকে 4 জন গুপ্তচর, 7 জন গুপ্তচর, তারা ওইখানে হাজির। জিজ্ঞাসা করলো, তোমরা এখানে কেন আসছো? বলে, আমরা জানি আসমানি কিতাবে লেখা আছে যে শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে, সে এই মাসে এই এলাকায় হিজরত করবে, এই জন্য আমরা তাকে খুঁজতেছি, পাইলি তাকে শেষ করে ফেল। সেই এলাকার যারা যারা ছিল সকলে আল্লাহ রসুলকে একটু গোপন রাখলেন। রাইখা সেই রাহেব পাদ্রী বলতেছে, আচ্ছা আমি তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, আল্লাহ যদি কোনো কিছু ঘটাইতে চায়, এটা কি তোমরা ফিরাইতে পারবে? বলে, না।
তো আল্লাহ যদি নবী পাঠাবার মনস্থ সিদ্ধান্ত নিয়ে থাকেন, তোমরা আসমানি কিতাবে পেয়েছো, তোমরা কোনো অবস্থাতে তাকে মারতে পারবে না। এই কথাটা তাদের দিলের মধ্যে খুব লাগছে যে আমরা 7 জন গুপ্তচর আসলাম, তাকে মেরে ফেলবো। আসলে তো যদি আল্লাহ পাঠাবেন এটা সিদ্ধান্ত আসমানি কিতাবের মধ্যে আছে, তো তাকে মারা সম্ভব না। খামাখা আমরা একটা অহেতুক কাজের মধ্যে সময় নষ্ট করব। আমরা তখন বললাম যে আচ্ছা, তিনি আপনাদের এখানে আছে বলে, তিনি এই যে তোমাদের সামনে, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ। তখন মাত্র ওনার বয়স এখনো 20 হয় নাই। তখন এই 7 জন তারা একত্র বলে যে আমরা এই কাজ থেকে ফিরে গেলাম, আমরা আর কোনো সময় এই কাজকে বাস্তবায়ন করার জন্য আমরা সামনে বাড়বো না, আমরা আমাদের অবস্থার থেকে ফিরে আসছি। 7 জন আর রাসূলকে মারতে পারলেন না, তারা চলে আসলেন। যখনই আসতেছিলেন, তিনি নজর করে মক্কা ওয়ালার থেকে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার শাহী মহলে উপরে নজর করে দেখতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন, আর একটা মেঘমালা তার মাথার উপরে ছায়া দিতে দিতে মক্কায় ঢুকছে। বিভিন্ন অবস্থায় তার এই ধরনের অবস্থাগুলি চলছে। যখন তার নবুয়তের মাত্র 5 বছর, প্রকাশ হওয়ার 5 বছর বাকি, নবুয়তের প্রকাশ ঘটেছে কত বছর বয়সে? 40। এটা কেউ অস্বীকার করার কোনো জো নাই। তিনি বিভিন্ন রকমের কথা, তিনি আগে নবী চেয়েছিলেন, সেই ছিলেন সবকিছু, কিন্তু নবুয়তের কোনো প্রকাশ নাই। আল্লাহ সুবহানাহু তাআলা যখন থেকে তার নবুয়তের মাত্র 5 বছর বাকি, ওই সময় বাইতুল্লাহ ঘরটা এখন যে অবস্থায় আছেন সেটা তো ছিল না, আরো নিচু জমিন ছিল। বৃষ্টি ইত্যাদির কারণে বাইতুল্লাহ ঘরের মধ্যে পানি ঢুকে এগুলি সব কেমন যেন সব অন্য রকমের পরিবেশ অবস্থা, বৃষ্টির কারণে যা যা হওয়ার এগুলি সব। কুরাইশেরা সহ তাদের একটা খেয়াল হলো আল্লাহর ঘরটা এই অবস্থায় থাকবে, এটা ভালো দেখা যায় না। আমাদের মনে চায় যে বাইতুল্লাহ ঘরটাকে ভেঙে সুন্দর করে আমরা একটু বানাবো। অনেক পরামর্শ হওয়ার পরে সিদ্ধান্ত হলো বাইতুল্লাহ ঘরটা ভাঙবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেটা বানাই দিয়ে গেছিলেন ওটার ছাদ ছিল না, শুধু চতুর্দিকে ওয়াল ছিল। 9 হাত পর্যন্ত তার উঁচুটা ছিল দেয়ালটা। এই জন্য এরা ভাঙার পরিকল্পনা নিলেন। আল্লাহর হাবিবের বাবার মামা, সেই তিনি দাঁড়াইয়া সবার সামনে একটা খুতবা দিলেন। ভালো কাজ, বাইতুল্লাহ ঘর বানাতে হলে প্রথম নম্বর কথা হলো এই ঘরের মধ্যে কোনো অবস্থাতে কোনো হারাম টাকা লাগানো যাবে না। মুসলমান ভালো করে বুঝেন, এক একটা পয়েন্টের ভিতরে অনেক কথা ছিল, ওগুলি বলা যাবে না। এবং কোনো জিনাখোরের টাকা এখানে রাখবে না, পরের টাকা আত্মসাৎকারী এমন কোন ব্যক্তির টাকা এই ঘর বানাতে লাগানো যাবে না। তিনি দাঁড়াইয়া ভাষণ দিয়ে দিন যে আল্লাহর ঘর নির্মিত হবে, কোনো হারাম টাকা তার মধ্যে লাগানো যাবে না। এখন সিদ্ধান্ত হওয়ার পরে এখন বাইতুল্লাহ ঘর ভাঙবে, তবে এটার মধ্যে প্রথম আঘাতটা কে করবে? খুব ভয়ে, যেখানে আসহাবে ফিলকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, আরো পিছনে বহু ঘটনা, এখন এই ঘরের মধ্যে কুঠার আঘাত কে করবে? এই যে তারা ভয়ে থরথর করতেছে। উবাই বিন খালফ, সে তখন কাফের মুশরিক, সে অনেক পরামর্শ, সে বলে যে কুঠার হাতে নিয়ে বলছে যে আমি আগে ভাঙার চেষ্টা করব, যদি আমার কাজটা সকলে মিলে। তিনি যখন একা যায় আঘাত করলেন, কেউ তার কাছে নাই, কেউ তার কাছে নাই। ভয় হচ্ছে যদি কোনো আল্লাহ নারাজ হয়, যদি আল্লাহর গজব চলে আসে। তিনি প্রথম দিন সামান্য একটু কিছু আঘাত করলেন ভাঙার জন্য। সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া হলো যে তোমরা আজকে আমরা রাত অপেক্ষা করি, দেখি
তার উপরে আব্দুল্লাহ ইবনে আপনার ওলীদ বিন মুগীরার উপরে কোন রকমের আযাব আসে কিনা। যদি আযাব আসে তাহলে বোঝা যাবে যে আল্লাহ এই ঘর ভাঙতে নারাজ, আর যদি তিনি সুন্দর অবস্থায় থাকে তাহলে আমরা সকলে সহযোগিতা করে ভাঙব। রাত্রটা পার করলেন, পরের দিন সকালবেলা পর্যন্ত দেখলেন যে না, তার উপরে কোনো গজব, কোনো আসমানি বালা আসে নাই। তখন সকলে বলতেছেন ইন্নাহু লাখাইর, তার এই কাজটা অবশ্যই এটা ভালো কাজ, আল্লাহ পাক নারাজ নয়, আল্লাহ চান যে কাজটা হোক। আল্লাহ থেকে ফয়সালা নেওয়ার জন্য কি পদ্ধতিটা দেখছেন, চিন্তা করছেন। তারপরে সকলে মিলে ভাঙলেন। তারপরে কে কোন সাইড নিবে এগুলি সব ফয়সালা। যখন খুঁড়তে খুঁড়তে মাটি যেতে যেতে ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ভিত্তি করেছিলেন সেই ভিত্তি পর্যন্ত যাওয়ার পরে হঠাৎ করে দেখা গেল যে সারা মক্কা শরীফটা, জমিনটা থরথর করে কাঁপতে শুরু করল, জালজালা শুরু হয়ে যায়। সবাই ভয় পেয়ে গেলেন। তারা ফিরে আসলেন যে এর নিচে আর যাওয়া যাবে না। এটি আল্লাহ পাক ইশারা করেছেন, আমার ইব্রাহিমের মাধ্যমে যে ভিত্তিটা, যে চৌহদ্দিটা দেওয়া হয়েছে, এর থেকে আগে পিছিয়ে যাওয়ার অধিকার নেই। এটা আমার মনোনীত জায়গা, মনোনীত স্থান, এটার বাইরে এক বিগত যাবে না। সব আল্লাহ প্রদত্ত হচ্ছেন, আল্লাহ ডাইরেক্ট কথা বলেন না, কিন্তু সব কাজগুলি ঘটাই দিচ্ছে। সেখান থেকে তারা ফিরে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ভিত্তি দিয়েছেন ওখান থেকেই তারা আবার ভিত্তি তৈরি করলেন। এখন আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ আস্তে আস্তে এক এক কবিলা, এক এক গোত্র, এক এক দিক থেকে তারা ভাগ করে দিয়েছেন, তারা বাইতুল্লাহ ঘর বানাচ্ছে। পাথরগুলি এইভাবে বসাইছেন। আজ থেকে প্রায় 40 বছর আগের কথাও, তখনও বাইতুল্লাহ ঘরের ইটগুলি যে, পাথরগুলি যে একটা একটা বাহিরে, একটা ভিতরে, একটা বাহিরে, এইভাবে, এটা আমরাও দেখেছি। তারপরে না এখন মেশিন আকৃতি একটা কাইটা কাইটা সমান করে ইত্যাদি করেছে, তখন এইভাবে বসাই রাখা হতো। তো বাইতুল্লাহ ঘর, আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বন্ধুকে, রাসূলকে পাঠাবেন। জমজম কূপ আবিষ্কার হলো, যেগুলো শুনেছেন আপনারা পিছনে। বাইতুল্লাহ ঘর হবে, এটার সাদ নেই। হঠাৎ করে জিদ্দার মধ্যে একটা তেজারতি ব্যবসায়ী কাফেলা, সেই কাফেলার একটা জাহাজ ছিল অনেক বড়। সেই জাহাজটা একটা আরেকটার সাথে টকরাও খাইয়া একটা ভেঙে চুরমার হয়ে গেছে। যেহেতু বাইতুল্লাহ ঘরের কোনো ছাদ ছিল না, তখন বাইতুল্লাহ ঘর বানানোওয়ালারা এরা চিন্তা করে দ্রুত গতিতে জিদ্দায় চলছে যে ওইখানে যেহেতু ভাঙা জাহাজটা পড়ে আছে, সেখান থেকে আমরা এগুলি আইনা এটা দিয়ে বাইতুল্লাহ ছাদ দিব। ওইখানে আল্লাহ জাহাজ ভাঙাইছে, আর সেখান থেকে বাইতুল্লাহ ছাদ বানাবার সিস্টেম চলছে। সমস্ত কাজগুলি কুদরতি চলছে এইভাবে। তখন থেকে তারা বাইতুল্লাহ বানাতে গিয়ে ছাদ দিলেন। এর আগে ছাদ ছিল না, এই অবস্থায় ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাপ্তাহিক পয়সাগুলো উঠে দেখেন, হজরে আসওয়াদকে বসাতে নিয়ে সব কিছুই ঘটল। বাইতুল্লাহ ঘর আল্লাহ পাকের তরফ থেকে নির্মিত। ওইখানে যেই জায়গাটুকু আল্লাহ পাকের পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে ভিত্তি প্রস্তর হয়েছিল, তার বাহিরে গেরা আল্লাহ পাক পুরা মক্কাকে জালজালা, ভূমিকম্প দিয়ে দিলেন, তাদেরকে সতর্ক বানিয়ে দিলেন সামনে বেরো না। আমি মনে করব ওই জমানায় যারা মুশরিক ছিল, কাফির ছিল, তারা এই জমানার মুশরিক কাফির থেকে অনেক ভালো ছিল। আমাদের ভারতে বাবরি মসজিদ যখন ভেঙে ফেললো, তাদের তো এই হালাতটা হওয়া দরকার ছিল, কিন্তু তারা মসজিদটাকে ভেঙেই ফেললো। যত রকমের বাধা বিপত্তি, যত কিছু আসলো না কেন, আল্লাহ পাকের আজমত, বরত্ব তাদের দিলের মধ্যে যদি থাকতো, তারা
বাবরি মসজিদটা কিভাবে ভাঙতে পারত। এরকম অনেকগুলি মসজিদকে তারা শহীদ করে দিয়েছে। তো ওই জমানায় যারা কাফের ছিল, যারা মুশরিক ছিল, তাদের থেকে এরা ভালো না ওরা ভালো ছিল? এরা যখনই আল্লাহ পাকের তরফ থেকে সামান্য একটু বাধার কোনো সিস্টেম তৈরি হয়ে তারা ফিরে আসার চেষ্টা করে, কিন্তু এই কট্টরপন্থী যারা ভারতের সরকার, মোদী সরকার, সে আল্লাহর ঘরটাকে শহীদ করতে তার দিলের মধ্যে একটু কাঁপকাঁপি আসলো না, ভয়ভীতি আসলো না। তবে মনে রাখা লাগবে, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপরে বাইতুল্লাহ ঘর বানাবার জন্য, তার থেকে অতিক্রম হওয়ার জন্য আল্লাহ সাবধান করে দিলেন। আর এই জামানার মধ্যে যারা আল্লাহর ঘরগুলাকে শহীদ করে দিচ্ছে, বাবরি মসজিদ শহীদ করেছে, তুমি মনে রাখো, তোমার দিলের ভিতরে কম্পন না আসলো, আল্লাহ পাক তোমার অবস্থাটা, তোমার দেশকে আজ হোক আর কাল হোক, এটা একদিন তসতস করে কম্পমান করে আল্লাহ পাক এটাকে কম্পবিত করে খতম করে দিবেন। এটা মনে রাখা দরকার। হয়তো আমরা দেখবো না, আমরা থাকবো না, আপনারা যুব সমাজ যারা বেঁচে আছেন এক সময় দেখবেন এই বাইতুল্লাহ আল্লাহ পাকের ঘর ভাঙার পরিণতি তাদেরকে ভোগ করতেই হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে এইভাবে করে যখন তিনি গাড়ি হিরাতে মনোনিবেশ হয়ে আল্লাহ পাকের ধ্যানের মধ্যে মগ্ন, আর যেখানে সর্বপ্রথম ওহী আসতেছিল, এতদিন পর্যন্ত তিনি নবুয়তের কোনো প্রকাশ নাই, কিন্তু বিভিন্ন রকমের অলৌকিক ঘটনাবলীগুলি তার উপরে আল্লাহ পাক সব কিছু বর্তাইয়ে দিয়েছিলেন। এগুলি সব দেখা এবং শোনার মতো অবস্থা। কিন্তু গাড়ি হিরাতে তিনি ধ্যানে মগ্ন থাকলেন। সেখান থেকে সর্বপ্রথম ওহী নাযিল হওয়ার জন্য যে জিবরিল আলাইহিস সালাম আসছিলেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বন্ধুর উপরে যে কোরআন নাযিল করেছিলেন, আল্লাহ নিজে বলতেছেন এত ভারী, এত ভুজাল এই জিনিসটা, এটা তোমরা চিন্তা করতে পারবে না। সেই জিনিসটুকু আল্লাহ পাক তার বন্ধুর উপরে প্রথম ওহীর মাধ্যমে দিয়েছিলেন। যখনই তিনি সেখান থেকে নেমে আসতেছিলেন, সমস্ত পাথর গাছপালাগুলি সেদিন থেকে রসুলকে ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিতে শুরু করলেন। এখানে একটা ছোট্ট পয়েন্ট হলো, আমাদের মধ্যে এখনকার সময় যারা বাড়াবাড়ি করে